দুঃখ আর পরিতাপের বিষয়, একজন মুসলিম আরেকজন মুসলিমকেই দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন কখনো কাফের মুশরিকদের সাথে আপোষ করতে পারে, কাফের মুশরিকদের সাথে আপোষ করতে পারে, কিন্তু উল্টো হয়েছে। বিজয় আসবে কোথা থেকে? মুসলমানরা কিভাবে আজকে, যে মুসলমানেরা বীরের জাত, যে মুসলমানেরা আজকে এই পৃথিবীকে শাসন করেছে, আজকে পৃথিবীব্যাপী মুসলমানরা শাসিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর মূল কারণ হচ্ছে এই দুইটা। একটা হলো বন্ধুত্ব হওয়ার কথা ছিল একজন মুমিন আর একজন মুমিনের সাথে, শত্রুতা হওয়ার কথা ছিল, আপোষ না করার কথা ছিল কাফের মুশরিকদের সাথে, কিন্তু আজকে উল্টো হয়েছে। আজকে উল্টো কেমনে হলো? আজকে আমার বন্ধুত্ব কাফের মুশরিকদের সাথে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বন্ধুত্ব কাফের মুশরিকদের সাথে, কিন্তু মুসলমানদের দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর হামলা চলছে, মুসলমানদের ঘর উড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের কলিজার টুকরা বাইতুল মাকদাস নিয়ে যারা চক্রান্ত করছে, আজকে মুসলমানরা প্রতিবাদ করছে। এই মুসলমানদের মধ্য থেকে একদল মুনাফিক মার্কা মুসলমান বলছে, আজ আগে কেন ফিলিস্তিনিরা আক্রমণ করতে গেল, এটাই নাকি তাদের অপরাধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা যুগ যুগ ধরে মুসলমানদেরকে জ্বালাচ্ছে, যুগ যুগ ধরে মুসলমানদেরকে আঘাত করছে, সেই আঘাতের প্রতিবাদ মুসলমানরা করবে, হামলা চলবে, মুসলমানরা এই পৃথিবীকে শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীকে মুসলমানরা শাসন করবেই করবে, করবেই করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়
সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা সবাই কেমন আছি? আরো আসতে বলেন। কি 144 ধারা জারি আছে নাকি? হ্যাঁ, চিৎকার দিয়ে বলতে হবে আমরা সবাই কেমন আছি। আরো জোরে, জোর হলো না, আরো আসতে বলেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহর জন্য পড়ব আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, মারামারির পরেও আল্লাহর প্রশংসা চলবে। মুসলমান কখনো মারামারি করে? মুসলমান কখনো মারামারি করে? তবে যদি তাদেরকে কেউ আঘাত করে তারা সবর করতে পারে, এক পর্যায়ে তারাও রুখে দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সহ্য করতে পারে, কারণ আমাদের ধর্মের নাম কি? আরো আসতে বলেন। আজকে আমাদের এই চুপ থাকার কারণে বিশ্বব্যাপী মুসলমানদের এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি সমস্যা হয়ে থাকে, কড়া ভাষায় বলবো না, যদি সমস্যা হয়ে থাকে আপনারা ভদ্রতার সহিত এখান থেকে চলেও যেতে পারেন। কাজ যদি থাকে, ব্যস্ততা থাকে। আপনারা বলুন তো, আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, প্রিয় যুবক ভাইয়েরা, এই যে পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তারপর আমরা দাঁড়িয়ে থাকবো কেন? কেন আমরা দাঁড়িয়ে থাকবো? প্রিয় ভাইয়েরা, মুসলমান সভ্য জাতি, মুসলমান আত্মমর্যাদা সম্পন্ন জাতি। এই জন্য বারবার বলতে চাচ্ছি না, যেহেতু আমার সময় খুব সংক্ষেপ। কারণ আজকে এই তাফসির মাহফিলের, আমি ভূমিকায় যাব না, আজকে এই তাফসির মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হাজারো যুবকের আইডল। কথা বলেন ঠিক কিনা? যুবকরা তো পাগল। কথা বলেন। হাজারো যুবকদের আইডল হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ সাহেব রাজশাহী। প্রিয় ভাই, চমৎকার কথা বলেন। হাজারো যুবক যাকে দেখে নিজের লাইফটাকে চেঞ্জ করছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আমাদের প্রিয় যুবকদের আইডল, অল্প সময়ের মধ্যেই তিনি আসবেন, আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে চমৎকার কথা শোনাবেন। তার আগে আমার দায়িত্ব হবে আমি যেন সুন্দর একটা পরিবেশ দিয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বারবার ডিস্টার্ব করার কোনো সুযোগ নেই। আমরা একটু ভদ্রতার সাথে আমরা বসে যাই। প্রিয় ভাই, আবারও বলছি, আপনারা একটু বসে যান, সামনে যাদের জায়গা আছে, কারণ এখানে আরো অনেক শ্রোতা আসবে। হয়তো মনে হচ্ছে এখন তো আমাদের মাঝে একটা ভাইরাস আছে না, পোস্টারে নাম দেখার আগে দেখবে ভাইরাল বক্তা কিনা। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল রোগে খাইছে আমাদের। বক্তা যদি ভাইরাল হয় তাহলে যাওয়া যাবে, যদি ভাইরাল না হয় তাহলে যাওয়া যাবে, যাবো, পরে যাবো। কিন্তু কোরআন যেখানেই থাকবে সেখানেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া এ জাতির ভাগ্যের পরিবর্তন যতদিনই চেষ্টা চালানো হোক না কেন,
এই জাতির ভাগ্যের পরিবর্তন কেউ আনতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রব্বুল আলামিন তোমাকে কেন নাজিল করেছে, কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রব্বুল আলামিন তোমাকে কেন নাজিল করেছে? কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে, আমি কোরআনকে নাজিল করা হয়েছে অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আমি টান দিয়ে দিয়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের পথ দেখায় দেব। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায় দেবে। আজকে এই জাতি জান্নাতে যেতে চায়, সফলতা পেতে চায়, কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে আজকে আমরা কোরআন পড়তে পারি না, কোরআন বোঝে না, এরকম মানুষ আছে না নাই? আমরা আবু জেহেলের কথা শুনেছি, আবু জেহেল কোরআন শুনতো, কোরআন বন্ধ করতো না, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কোরআন পড়তো। আজ বিশ্বব্যাপী আবু জেহেল আছে যারা কোরআন শোনে না, কোরআন সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিনটা কার? আরো আসতে বলেন, চিৎকার দিয়ে বলতে হবে, এই জমিনটা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই জমিনটা আল্লাহর, যে আল্লাহ এই জমিন দিয়েছেন, এই জমিনের মধ্যে সেই রবের আইন বাস্তবায়িত করার দরকার আছে না না? এখন কিছু মানুষ বলবে, হুজুর তো রাজনীতি শুরু করলো, হুজুর তো রাজনীতি শুরু করলো। আপনারা বলুন তো, কোন দলের নাম নিয়েছি? আওয়ামী লীগ কার বান্দা? আওয়ামী লীগকে কে সৃষ্টি করেছে? বিএনপি, জামাত ইসলাম, চরমনাই। যারা রাজনীতি করে না সকলের স্রষ্টাকে, সকলের রব কে? সেই রব বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সেই রব বলছে জমিনটা যেহেতু আবার আইন দিয়ে পরিচালনা করো, দেখবে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআনের তাফসীর মাহফিল, কোরআন থেকে অন্তত একটা মেসেজ আপনাকে আমাকে নিতে হবে, সেটি হলো কোরআন এসেছে আপনার আমার ভাগ্যকে চমকিয়ে দিতে, কথা বলেন ঠিক কিনা? যেমন সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যকে চমকিয়ে দিয়েছিলেন। জান্নাতের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন পড়াবো তো? একটু কথা বলতে হবে ইনশাআল্লাহ। এখনো যারা দাঁড়িয়ে আছে, আপনারা কি একটা নিউজ আমি বললে হয়তো বা বলতে পারবেন। গতকাল সম্ভবত চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস এসেছিল, কথা বলুন ঠিক কিনা? এই যুবকরা গিয়েছিলেন? গতকাল কি দিন গিয়েছিল? একটু কথা বলতে হবে, জুমাবার, কথা বলুন ঠিক কিনা? আমি হুজুর ওয়াজ করলাম, আমার সাথে জুমার নামাজ আদায় করার পরে যুবকরা বাইক নিয়ে অপু বিশ্বাসকে দেখার জন্য গিয়েছে। এই মুসলমানদের কপাল পড়েছে সেই জায়গায়, কথা বলুন ঠিক কিনা? অপু বিশ্বাস আসলে মুসলমানদের সেখানে ঢল শুরু হয়ে যায়। কোরআনের মাহফিলে মুসলমান আসতে চায় না। আজকে এই মুসলমানদের কপাল পড়েছে এই জায়গায়, কথা বলেন ঠিক কিনা? ভুল জায়গায় যদি আপনি মেসেজ দেন, কাজ হবে? ভুল নাম্বারে ডায়াল করলে কাজ হবে? কখনো কাজ হবে না। তাহলে অপু বিশ্বাসের জনপ্রিয়তা আছে, কোরআন কি এত কম দামি হয়ে গেল? কোরআনের কোনো মূল্য নেই আজ আমাদের কাছে? আছে? যদি থাকে, যারা দাঁড়িয়ে আছি, বাজারে ঘুরছি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা বসে পড়ুন। কোরআন মানুষকে পাল্টাতে এসেছে, কোরআন সমাজকে পাল্টাতে এসেছে, কোরআন সমাজকে আলোকিত করতে এসেছে, কোরআন এসেছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। সেই জন্য এই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা হকের পক্ষে থাকবো, রাজি আছি তো? আমরা ঈমানের পথে থাকবো, রাজি আছি তো? আল্লাহর কাছে সব সময় এই কামনা করার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ুন আমিন। আল্লাহর কাছে সব সময় কামনা করতে হবে, আল্লাহ আমরা যেন ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। পড়ুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে তাম বিশ্বব্যাপী মুসলমানদের যে অবস্থা, বিশেষ করে আজকে মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, আজকে ইসরায়েলি বাহিনী ইহুদির দখলদারিত্ব, তারা আজকে মুসলমানদের সন্তানগুলোর মাথা বম্পিং করে উড়িয়ে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? ছোট ছোট মাসুম বাচ্চা বাবার কোলেই মৃত্যুবরণ করছে। আজকে তারা চিকিৎসা নিতে পারছে না, আজকে তারা তাদের ঘরে থাকতে পারছে না। আজকে যেখানে একজন মানুষ অসুস্থ হয়ে গেলে, দুর্ঘটনার শিকার হলে যারা আজকে চিকিৎসা নেবে, সেই হাসপাতালের মধ্যে পর্যন্ত তারা বম্পিং করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ইহুদিরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে উচ্ছৃঙ্খল, এরা পৃথিবীর ইতিহাসে সবচাইতে এরা গন্ডগোল লাগিয়েছে, এরা এই শান্ত পৃথিবীকে অশান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের এই ইহুদিদের ইতিহাস আপনি আমি কম বেশি সবাই জানি। এরা ছিল ভবঘুরে ছিল, এদের বসবাসের জায়গা ছিল না, এদের বসবাসের জায়গায় মুসলমানেরা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানেরা তাদের জায়গা দিয়েছে। আজকে অন্যের জায়গা অন্যায়ভাবে দখলদারিত্ব আজকে ইহুদিরা দখল করে, রাতের অন্ধকারে তারা স্বাধীন দেশের, তারা স্বাধীনতার স্লোগান দেয়, তারা স্বাধীন রাষ্ট্রের কথা বলে। আপনারা বলুন তো, আজকে যেই জায়গা থেকে মুসলমানদের আঘাত করা হচ্ছে, আপনারা বলুন তো সেই জায়গা মুসলমানদের জায়গা? কথা বলেন ঠিক কিনা? সেই জায়গা মুসলমানদের জায়গা। আজকে পৃথিবীর যেখানেই মুসলমানদের রক্ত ঝরুক না কেন, 95% মুসলমানের দেশে আমরা মুসলমান হিসাবে প্রতিবাদ করব, এটা ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন মুসলমান ইহুদিদের পক্ষ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান ইহুদিদের পক্ষ নিতে পারে, কারণ মুসলমানদের বন্ধু কখনো ইহুদিরা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। রব্বুল আলামিন বলেন, গোলাম আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দুইটা আদর্শ ছিল। কয়টা আদর্শ? চিল্লায় বলতে হবে, চিল্লায় বলতে হবে। কয়টা আদর্শ? দুইটা আদর্শ। এক নাম্বার আদর্শ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের প্রথম নাম্বার আদর্শ, একজন মুমিন জানের জান প্রাণের প্রাণ। কথা বলেন, একজন মুমিন জানের জান প্রাণের প্রাণ, একজন মুমিন আরেকজনের জন্য জীবন দিতে পারে। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা কাফেরদের সাথে কখনো আপোষ করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের অবস্থা হয়ে গেল, একজন নামাজিকে দেখতে পারে, একজন টুপিওয়ালা আরেকজন টুপিওয়ালাকে দেখতে পারে না, একজন পাঞ্জাবিওয়ালা আরেকজন পাঞ্জাবিওয়ালাকে দেখতে পারে না। তার মানে আজকে মুসলমানকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফের মুশরিক রাখবে না, আবার মতো টুপিওয়ালা একজন টুপিওয়ালার ধ্বংসের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বললেন, গোলাম
তোমরা যদি বিশ্বনবীর উম্মত হয়ে থাকো তোমাদের আদর্শ হবে তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের জানের জান হবে, প্রাণের প্রাণ হবে, নিজের খাবার অন্যের মুখে উঠে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারে? মুসলমান কখনো এই থিওরিকে মুসলমান সমর্থন করে না। একজন থাকবে গাছতলায়, একজন থাকবে বিল্ডিং এ, ফ্ল্যাট বাসায়। ইসলাম কখনো এইটাকে সমর্থন করতে পারে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসুস সালাম ওয়া আকিমুত তুআম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, সামাজিক ভাবে দুইটা আমলকে তোমরা ছড়িয়ে দাও। আল্লাহু আকবার। কি কথা বুঝা যায়? কথা বুঝছেন তো? একটু আমার কথাগুলো বুঝা যায়? চলবে কিছুক্ষণ না শেষ করে দেব? আমি আপনাদেরই কৃতি সন্তান, আপনাদের কারো ভাইয়ের মতো, কারো নাতি ছেলের মতো। এই মহাদেবপুর থানায় আমার বাসা, মাতাজিহাটের পাশে, বেশি দূরে না। আমি ছোট্ট মানুষ, এলেম কালাম তেমন নেই, তবে চেষ্টা করে যাচ্ছি জাতিকে কোরআন সুন্নাহ থেকে কিছু দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন এই কোরআনের প্রোগ্রামগুলো থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে। শুধু ভাইরালের চিন্তা করলে হবে না, আপনাকে আখেরাতে যেন আপনি ভাইরাল হতে পারেন। কারণ আখেরাতে ভাইরাল সফলতা সেই ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাত পেয়ে গেল, সে সবচাইতে বড় সফলতা অর্জন করলো। আল্লাহু আকবার। আর এটা সবচাইতে বড় সফলতা। আর এই সফলতা অর্জন করতে হলে কোরআন সুন্নাহর বিকল্প, কোরআন সুন্নাহর বিকল্প। তাহলে ইসলাম কখনো বৈষম্য এটিকে সাপোর্ট করে না। কালো ধলার মধ্যে কোনো পার্থক্য নেই, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য আইনুদ্দিন আল আজাদ বড় চমৎকার করে সঙ্গীতের ভাষায় বলেছিলেন, আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। কথা বলেন ঠিক কিনা? নুন ভাত খেলে সবাই খাবো, ডাল ভাত খেলে সবাই খাবো, মাছ ভাত খেলে সবাই খাবো, এইটাই ইসলাম শিখায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দুইটি আদর্শ ছিল। এক নাম্বার, তারা একজন মুমিন আরেকজন মুমিনকে জানের চাইতেও বেশি ভালোবাসত। জানের জান, প্রাণের প্রাণ। আপনারা বলুন তো, আজকে প্রেক্ষাপট মিলান তো, আপনারা বলুন তো, একজন মুমিন আরেকজন মুমিন তাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একজন টুপিওয়ালা আরেকজন টুপিওয়ালারে দেখতে পারে না, কওমি আলিয়ারে দেখতে পারে না, জামাত ইসলাম তাবলিগকে দেখতে পারে না, তাবলিগ চরমনাইকে দেখতে পারে না। আজকে যদি আমরা মুসলমানরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারতাম, কোন বাতিল শক্তি আমাদের দিকে আঙ্গুল তুলবে এরকম বুকের পাটা কারো ছিল না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন বলছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, একটা প্ল্যাটফর্মে আসো, তোমাদেরকে দমায় রাখতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নেই। কথা বলেন ঠিক কিনা? কি খারাপ লাগছে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া সফলতার কোনো বিকল্প রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে একটা হাদিসের মধ্যে বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর অবস্থা যেমনই হোক না কেন, তোমাদেরকে কেউ বিপর্যস্ত করতে পারবে না, তোমাদেরকে কেউ বিপদগামী করতে পারবে না, তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীমকে তোমরা শক্ত করে ধরবা, সুন্নাত রাসূলি, বিশ্বনবীর সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারে, এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকবে তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের মধ্যে সব আছে, জ্ঞান আছে, প্রযুক্তি আছে, সবকিছু আছে, এই দুইটা জিনিসের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সন্তান, আজকে আমার ছেলে, আজকে আমার মেয়ে ইংলিশ সব সময় বলতে পারে, অনর্গল ইংলিশ বলতে পারে, কিন্তু কপাল পোড়া মুসলমান
আমার সন্তান কোরআন পড়তে পারে না, আজকে আমার বড় ভাই কোরআন পড়তে পারে না, আমার সন্তান কোরআন পড়তে পারে না। যার ছেলে ইংলিশ পড়ে সে বুকে কলার ঝোঁকায় আর বলে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, অনেক গর্বের সাথে বলে। কিন্তু কপাল পোড়া মুসলমান কখনো ভেবে দেখে নাই আবার সন্তান কোরআন তো পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল ছাড়া কাজ হবে না, না? একটু দুইটা হাত উঠান, একটু একটু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। শ্রোতারা যত আন্তরিক হবে, হাত নামায়েন না, হাত নামায়েন না। শ্রোতারা যত আন্তরিক হবে, শ্রোতারা যদি উৎসাহ দেয়, আলোচক আলোচনা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুরা শ্রোতা, বুঝেন তো, ওই কিছু কিছু গাড়ি আছে না, ঠেললে চলে না ঠেললে চলে না, ঠেললে চলে না ঠেললে চলে না, ওরে কি কয়? ঠেলা গাড়ি। ঠেলা গাড়ির ভূমিকা পালন করবেন না নিজে থেকেই চলবেন? কোনটা? নিজে থেকে চলবেন তো? তাহলে ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আওয়াজ হচ্ছে না ভাই, এতগুলো মানুষের আওয়াজ কি আর এত কম হলে চলে? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। লিল্লাহে তাকবীর। দুইটা হাত একটু নাড়াচাড়া করেন তো, এক্সারসাইজ, একটু এক্সারসাইজ। কত সুন্দর জান্নাতের বাগানটা, কত সুন্দর দেখেন তো। আবার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি বিরক্ত হলেন? একটু চাঙ্গা করে নিলাম আর কি। একটু কি করে নিলাম? চাঙ্গা করে নিলাম। একটু হাফ টাইম দিয়া একটু চাঙ্গা করে নিলাম, যাতে করে চলে ভালো। বিরক্ত হলেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আমি ছোট্ট মানুষ, কয়েকদিন যাবত একটু গায়ে জ্বর সর্দি, কণ্ঠটা খুব বেশি একটা কুলাচ্ছে না। তারপরও যদি আমি কিছু কথা কিছুক্ষণ বলি, আপনারা শুনবেন তো? তাহলে পয়েন্ট কোথায় ছিল? মুসলমানদের দুইটা আদর্শ থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের দুইটা আদর্শ ছিল। এক নম্বর আদর্শ হচ্ছে তারা একজন মুমিন আরেকজন মুমিনের জন্য জানের জান প্রাণের প্রাণ হবে। দুঃখ আর পরিতাপের বিষয়, একজন মুসলিম আরেকজন মুসলিমকেই দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন কখনো কাফের মুশরিকদের সাথে আপোষ করতে পারে, কাফের মুশরিকদের সাথে আপোষ করতে পারে, কিন্তু উল্টো হয়েছে। বিজয় আসবে কোথা থেকে? মুসলমানরা কিভাবে আজকে, যে মুসলমানেরা বীরের জাত, যে মুসলমানেরা আজকে এই পৃথিবীকে শাসন করেছে, আজকে পৃথিবীব্যাপী মুসলমানরা শাসিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর মূল কারণ হচ্ছে এই দুইটাই। একটা হলো বন্ধুত্ব হওয়ার কথা ছিল একজন মুমিন আর একজন মুমিনের সাথে, শত্রুতা হওয়ার কথা ছিল, আপোষ না করার কথা ছিল কাফের মুশরিকদের সাথে, কিন্তু আজকে উল্টো হয়েছে। আজকে উল্টো কেমনে হলো? আজকে আমার বন্ধুত্ব কাফের মুশরিকদের সাথে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বন্ধুত্ব কাফের মুশরিকদের সাথে, কিন্তু মুসলমানদের দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর হামলা চলছে, মুসলমানদের ঘর উড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের কলিজার টুকরা বাইতুল মাকদাস নিয়ে যারা চক্রান্ত করছে, আজকে মুসলমানরা প্রতিবাদ করছে। এই মুসলমানদের মধ্য থেকে একদল মুনাফিক মার্কা মুসলমান বলছে আজ আগে কেন ফিলিস্তিনিরা আক্রমণ করতে গেল, এটাই নাকি তাদের অপরাধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা যুগ যুগ ধরে মুসলমানদেরকে জ্বালাচ্ছে, যুগ যুগ ধরে মুসলমানদেরকে আঘাত করছে, সেই আঘাতের প্রতিবাদ মুসলমানরা করবে, হামলা চলবে, মুসলমানরা এই পৃথিবীকে শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীকে মুসলমানরা শাসন করবেই করবে, করবেই করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে আমরা কাদের পক্ষে? ফিলিস্তিনিদের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে? কাদের পক্ষে? এখন বলতে পারেন হুজুর, তাহলে আমরা নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে কিভাবে থাকবো? ফিলিস্তিনিদের কাছে যাইতে পারবো না।
তাদের জন্য আমরা কিছু করতে পারছি না। আজকে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে আজকে আমাদের পুনর প্রতিজ্ঞা হতে হবে, আমাদের অর্থ নিয়ে আমাদের ভাইয়ের বুকের রক্ত তারা ঝরাবে। মুসলমানদের জমিনে মুসলমানদের টাকা খেয়ে, মুসলমানদের টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদেরকে ধ্বংস করবে। আজকে এই প্রোগ্রাম থেকে আমরা প্রতিজ্ঞা করছি, ইসরায়েলের পুরো পূর্ণ মুসলমানের সন্তানরা গ্রহণ করবে না। বাজার থেকে আজকে আমরা বয়কটের ঘোষণা দিলাম, বয়কটের ঘোষণা দিলাম, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। আজকে যখন দেখি একজন বাবার কোলে ছোট্ট বাচ্চাটার মাথাটা উড়িয়ে দেওয়া হয়েছে, আজকে তারা চিকিৎসা করতে পারছে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবার কোলেই তারা মৃত্যুবরণ করছে। এটা দেখি কোনো মুসলমান ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের পণ্যগুলো আমরা ব্যবহার করছি, বাজার থেকে যখন ক্রয় করছি, আমি ছোট্ট ব্যবসায়িক, আমি নেওয়ার পরে বড় ব্যবসায়িককে টাকা দিলাম, এই টাকাটা হাত বেয়ে এই টাকাটাই ইসরায়েলের হাতে যখন পৌঁছায়, আর এই টাকার বাহাদুরি দেখে আজকে অস্ত্রের ঝনঝনানি দেখায়, আর মুসলমানদের উপরে ইতিহাসের সবচাইতে বর্বর হামলা তারা চালায়। কথা বলেন ঠিক কিনা? তবে ভয়ের কোনো কারণ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না? যতক্ষণ পর্যন্ত মুসলমানরা এই ইহুদিদেরকে ধ্বংস না করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর মধ্যে আরো একটা কথা বলেছেন, এমন একটা সময় আসবে মুসলমানরা ইহুদিদেরকে ধরবে আর মারবে। এই ইহুদিরা পালানোর জায়গা পাবে না, গাছের আড়ালে তারা লুকিয়ে থাকবে। গাছ মুসলমানদেরকে বলবে, মুমিনদেরকে বলবে, দেখো আমার সাইডে একজন কাফের ইহুদি লুকিয়ে আছে। তখন তাদেরকে ধরা হবে আর হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝা গেল, তারা যতই বাহাদুরি করুক না কেন, মুসলমানরা তাদের বিজয়, সেই বিজয় আসবেই আসবে। ফিলিস্তিন আবারও মুসলমানদের হাতে আসবে, তারা স্বাধীন হবে, কারণ এই ফিলিস্তিনই হবে কিয়ামতের মাঠ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ফিলিস্তিনিদের পক্ষে থাকব, প্রতিবাদ করব। কারণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যতগুলো মুসলমান বসবাস করছে সকল মুসলমান একটা দেহের মতো। একটা দেহের যে কোনো অঙ্গে যখন আঘাতপ্রাপ্ত হবে টোটাল শরীরের মধ্যে ব্যথায় অনুভব হবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? একটা দেহের যে কোনো অঙ্গে যখন আঘাতপ্রাপ্ত হবে তখন টোটাল শরীরের মধ্যে ব্যথা অনুভব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যেই দেশে মুসলমানদের রক্ত ঝরবে, মুসলমানদের শরীরে আঘাত করা হবে, ভারতের মধ্যে যখন মুসলমানদের রক্ত ঝরবে বাংলাদেশের মুসলমান ঠিক থাকতে পারবে না, তারা গর্জে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদের উপর যখন জুলুম চলবে বাংলার জমিনের মুসলমানরা চুপ থাকতে পারবে? এই জন্য বিশ্বনবী বলেন, মুসলমানরা একটা দেহের মতো। তাহলে একটা দেহের মতো আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করার দরকার আছে না নাই? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আবার আলোচনার এখন পর্যন্ত মূল ফোকাস হচ্ছে একজন টুপিওয়ালা ভুল করবে, বুকে টেনে নেব, তাকে ক্ষমা করে দেব। কথা বলেন ঠিক কিনা? একজন টুপিওয়ালা ভুল করেছে, একজন নামাজি ব্যক্তি ভুল করেছে, তাকে বুকে টেনে নিতে হবে। কথা বলেন। আওয়ামী লীগ যখন ভুল করবে বিএনপি তাদেরকে বুকে টেনে নেবে, বিএনপি যখন ভুল করবে আওয়ামী লীগ বুকে টেনে নেবে, জামাত যখন ভুল করবে আওয়ামী লীগ টেনে নেবে। এইভাবে যদি আমরা সমাজটাকে পরিচালনা করতে পারি আমাদের সমাজের মধ্যে আর কারো খুন ঝরবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই আদর্শটা বাস্তবায়ন করতে পারছি না, এই জন্য একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেখতে পারছে না। একজন মুসলিম আরেকজন মুসলিমের যখন শত্রুতে পরিণত হয়েছে, কাফের মুশরিকরা দেখছে এখন মুসলমানদেরকে ধ্বংস করা মজা। কথা বলেন ঠিক কিনা? ওই যে কুড়াল দিয়ে বাঁশ কাটে, কি করে? একটু কথা বলেন। কুড়াল দিয়ে বাঁশ কাটে,
বাঁশ এখন কুড়ালে বলে, ভাই আমার যে কাটছেন আমার তো কষ্ট হয়। আমার কি হয়? আমার তো কষ্ট হয়। কুড়াল এখন বলে, আমার কি কাটার শক্তি আছে? ওই যে দেখেন আমার পাছার মধ্যে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে তোমার এক জাতি ভাই ঢুকছে, তাই তো আমাকে কাটতেছে। কথা বলে ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত মুসলমানদের ছিদ্র দিয়ে মুনাফিক মার্কা মুসলমান যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করেছে, মুসলমানদেরকে পরাজিত করতে পারে এমন কোনো শক্তি নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একজন মুমিন জানের জান, প্রাণের প্রাণ হবে। আমি ভুল করেছি, আমি হুজুরের ভুল হয়েছে, আপনি কেন বাহিরে আমার সমালোচনা করবেন? আমার ভুলটা সুন্দর ভাষা, সাবলীল ভাষা সুন্দর করে আমাকে বলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে গ্লাসের মতো। কিসের মতো? আয়না, চিনেন? একদম গ্রাম্য ভাষায় আয়নার মতো। আমি হুজুর যখন প্রোগ্রামের জন্য রওনা দিলাম, গ্লাসের সামনে দাঁড়ালাম, গ্লাস আমাকে কমিটমেন্ট করছে, হুজুর আপনার টুপিটা বাঁকা হয়েছে, ঠিক করে নেন। গ্লাস আমাকে কমিটমেন্ট করছে, হুজুর আপনার দাড়িগুলো এলোমেলো হয়ে গেছে, ঠিক করে নেন। গ্লাস আমাকে কমিটমেন্ট করছে, আপনার চুলগুলো ঠিক করে নেন। আপনারা বলুন তো, গ্লাস কি আমাকে গালি দিয়েছে? কথাগুলো বোঝা যাচ্ছে না? একটু আওয়াজ দেন প্রিয় ভাইরা। কি মন খারাপ করেছেন যে এত বড় তাফসীর মাহফিলের দ্বিতীয় আলোচক হবে, দেখতে শুনতেই অনেক জাহাদারি একটা মানুষ হবে? কি রাগ করেছেন? রাগ করেছেন? রাগ করেন নাই তো? তাহলে গ্লাস আমাকে আঘাত করলো না, গালিও দিল না, সুন্দরভাবে যেন নরম আচরণের মধ্য দিয়ে আমাকে শুধরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বলুন তো, পৃথিবীতে যত মুসলমানরা আমরা বসবাস করছি, একজন মুমিন আরেকজন মুমিনের সামনে যখন ভুল করবে, ভুল হয়ে যাবে, তখন যদি আমি তাকে বুকে টেনে নিয়ে বলি, হুজুর বা ভাই আপনার ভুল হয়েছে, এটা সংশোধন করে নেন, আপনারা বলুন তো সে সংশোধন হবে কি হবে না? হবে কি হবে না? কিন্তু আজকে আমরা সেই গ্লাসের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলাম যখন ভুল করে, সরমনালয়রা দেখতে পারে না, তারা মাঠে ঘাটে দুর্নাম করে বেড়াচ্ছে, তাদেরকে নিয়ে গুজব ছড়াচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলছে। ফর এক্সাম্পল, আপনারা ভেবে নিন না আবার হুজুর সরমনায়, আবার অন্যদের কথা তো এখন বলা আরো কঠিন। কথা বলেন ঠিক কিনা? অতএব হুজুররা টুপিওয়ালাদের মধ্যেই দ্বন্দ্ব লাগাই দিয়ে যায় একটা। হ্যাঁ, কি বলেন আপনারা? বললে হুজুররাই মরুক। আবার একজন বলতেছে, হুজুররাই তো সবকিছু শেষ করলো। আমি বললাম যে হুজুররাই সব শেষ করলো, তোরা আপনারা কিছু এখন ঠিক রাখেন। কথা বলেন ঠিক কিনা? হুজুররা এখন শেষ করছে, তাহলে আপনারা কিছু আটকান না, কিছু ঠিক রাখেন। আপনারা তো সেটা পাচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য জানের জান, প্রাণের প্রাণ। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা কখনো মুশরিকদের সাথে, কাফেরদের সাথে মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর ইতিহাস আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে স্পেন মুসলমানরা 200 বছর মুসলমানরা শাসন করেছে। আজকে সেই স্পেন মুসলমানদের হাতে নেই। তার মূল কারণ হচ্ছে এই ইহুদিরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে হটিয়ে দিয়ে আজকে তারা সেই দেশ শাসন করছে। কথা বলেন ঠিক কিনা? আর তাদের চক্রান্ত মুসলমানরা বুঝতে পারে নাই। তারা বন্ধুত্বের লোভ দেখায়, বন্ধুত্বের হাত বাড়ায়, আর মুসলমানরা সহজেই সেটি ভুলে যায় যে তাদের ফাঁদে পা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে এক নাম্বার, একজন মুসলিম আরেকজন মুসলিমের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমরা কাফের মুশরিকদের সাথে সম্পর্ক আমাদের থাকবে ইনশাআল্লাহ। এই দুইটা বৈশিষ্ট্য আমরা আমাদের লাইফে ফিটিং করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম, আর আসতে বলেন, সূরাটির নাম না খুব বেশি একটা ভালো লাগছে না।
আপনারা কেন যেন কথা বলতেই চাচ্ছেন না। আমি যদিও ছোট মানুষ, যেখানে আলোচনা করি সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া এই প্রোগ্রামগুলোতে যাওয়া যখন হয়, শ্রোতাদের অবস্থা দেখলে হুজুর এমনি আনন্দে বাস করেন, এত উজ্জীবিত শ্রোতা। আর আমাদের নওগাঁ জেলাতে কিছু কিছু অঞ্চলে শ্রোতারা কথাই বলতে চায় না। সূরাটির নাম কি? সূরাটির নাম জোর হলো না, আরো আসতে বলেন। বুঝতে পেরেছি, ভাইরা অবরোধ ঘোষণা করছে, হুজুর যতই চেষ্টা করেন বলতাম না। আপনারা বলুন তো, যে জবান দিয়ে আল্লাহর কালামের, আল্লাহর কোরআনের সূরার নাম উচ্চারণ হয় না, আল্লাহ কি চাইলে সে জবানকে বন্ধ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? না, সেই শক্তি আল্লাহর নেই? আছে? যদি থাকে, যদি ভয় থাকে, আল্লাহ চাইলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন আমার পাকড়াও, আমার ধরা, আমার আযাব বড় শক্ত, বড় কঠিন, এর থেকে পার পাবার মতো কোনো অপশন তোমাদের হাতে নেই। সেই ভয় যদি থাকে, আল্লাহর কোরআনের একটি সূরার নাম আপনি উচ্চারণ করছেন না, আল্লাহ চাইলে কিন্তু আপনার জবানটাকে বন্ধ করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? প্রেমিকাকে যখন সুন্দর করে আপনি ডাকছেন, প্রেমিকা আপনার কথার উত্তর দিচ্ছে না, আপনি মান অভিমান করেন কি করেন? করেন কি করেন না? আপনারা বলুন তো, এই কিতাবটার নাম কি? এই কিতাবটার নাম কি? এই কিতাবটা শুধু কোরআনুল কারীম না, এই কিতাবটা হচ্ছে কালামুল্লাহ। ডিরেক্টলি এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কেউ ভুল বের করতে পেরেছে? যদি কেউ ভুল বার করতে আসে, তার জীবনের ভুল এই কোরআন ধরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনটা শুরু করছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে যদি কেউ চ্যালেঞ্জ করে, ও কোরআন তোমার মধ্যে ভুল আছে নাকি, কোরআন শুরুতেই বলছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে আমার মধ্যে কোনো ভুল নেই, আমার মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে কোরআনটা এমন একটি কিতাব, এই কোরআনকে যারা চ্যালেঞ্জ করেছে, ভুল ধরতে এসেছে, কোরআন তাদের জীবনের ভুল ধরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম বিশ্বনবীর প্রতি যখন নাযিল করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বললেন, নবীজি এই কোরআনটাকে আপনি সমাজের মানুষকে শোনান, তেলাওয়াত করে করে শোনান। ইয়াতলু আলাইহিম আয়াতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নাম্বার মিশন দেয়া হলো, বিশ্বনবী এই কোরআনটা আপনি সমাজের মানুষকে তেলাওয়াত করে শোনান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। এদিকে আবু জেহেল, উতবা, সাইবা চক্রান্ত করলো, মুহাম্মাদের কোরআনুল কারীমের তেলাওয়াত যদি বন্ধ না করা যায়, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে আমাদের দলের মানুষগুলো তারা মুহাম্মাদের দলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাদের কথাও কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। কাফের মুশরিকরা বলে, যেখানে কোরআনুল কারীমে তেলাওয়াত করা হবে, যেখানে কোরআন পড়া হবে, তোমরা সেখানে যে হট্টগন্ডগোল লাগিয়ে দাও, সেখানে গিয়ে হাত তালি দাও, শেষ দাও, যাতে করে সমাজের মানুষগুলো কোরআন শুনতে পায় না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এই কোরআনকে সমাজে চলতে না দেওয়ার জন্য চক্রান্ত করলো, তোমরা গন্ডগোল লাগিয়ে দাও, কোরআন যেন সমাজের মানুষ শুনতে না পারে। আজকে 95% মুসলমানের দেশে যখন এই কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, কোরআনের আইনের কথা বলা হয়, আজকে আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? আবু জেহেল কোরআন শুনতো, কিন্তু আজকে আমাদের সমাজে কিছু আবু জেহেলের চরিত্র ধারণ করে তারা কোরআন তো শোনে না, কোরআন বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন প্রথম নাম্বার কর্মসূচি দিলেন, নবীজি আপনি সমাজের মানুষগুলোকে এই কোরআনটা তেলাওয়াত করে শোনান, কারণ এই কোরআনুল কারীমের মধ্যে এমন মুজিজা দিয়েছি, এই কোরআনটা যখন মানুষ শ্রবণ করবে তারা ইসলামের মধ্যে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন এই কোরআনটা তেলাওয়াত করছে, আবু জেহেল উতবা সাইবা চক্রান্ত করলো। ইয়ামান দেশ থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করা হলো বিশ্বনবীর কোরআনকে বন্ধ করার জন্য। কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জামাতকে হাজির করে দেয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা তেলাওয়াত করছেন। জামাত বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ, তুমি জানো কি জাদুর বাণী পড়ো, যেটা শুনলে আমাদের দলের মানুষগুলো তোমার দলে চলে যায়। আবু জেহেল উতবা সাইবা বলছে, তুমি কি জানো জাদুর বাণী পড়ো, যেটা শ্রবণ করলে আবু জেহেল উতবা সাইবার দলের মানুষগুলো তোমার দলে চলে যায়, কি জাদুর বাণী পড়ো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে ডাক দিয়ে বললেন, ও জামাত, আমি যদি জাদুর বাণী পড়ি, তুমি তো জাদুকর, জাদু বিষয় খুব এক্সপার্ট, যদি জাদুর বাণী হয় তাহলে তুমি তো বুঝতে পারবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জামাত, আমি একটু তেলাওয়াত করি, তুমি শ্রবণ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে বলার পরে বিশ্বনবী তেলাওয়াত শুরু করলেন। বিশ্বনবী যখন তেলাওয়াত করছেন, জামাত শ্রবণ করছে। বিশ্বনবী লং টাইম ধরে তেলাওয়াত করলেন। জামাতের চেহারার দিকে তাকিয়ে দেখে, বিশ্বনবী দেখে জামাতের চোখ দিয়ে অশ্রু ঝরছে। বিশ্বনবী কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাতকে ডাক দিয়ে বলছে, ও জামাত, আমি কি তোমাকে কষ্ট দিলাম নাকি? কিসের কারণে কান্না করছো? বিশ্বনবী বলার পরে জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ, যে কিতাবের তেলাওয়াত শুনলে ডাইরেক্ট মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে, চোখ দিয়ে অশ্রু চলে আসে, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না, এটা কোনো মানুষের তৈরিকৃত কোনো কিতাব হতে পারে না। আমার মন বলে এটা ডাইরেক্ট রব্বুল আলামিন নাজিল করেছে। আসমান জমিনের মালিক শান রব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাত বলছে, ও মুহাম্মদ, তুমি আরো একটু তেলাওয়াত করো, আর একটু মজা করে আমি শ্রবণ করতে চাই। বিশ্বনবী তেলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে জামাত আবার কান্না জড়িয়ে দিল। বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা ছিল কোরআনের মুজিজা, যে কোরআন মুসলমানদের ঈমানকে বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এমন মুজিজা রেখে দিয়েছেন, যারা এই কোরআনুল কারীমটা শ্রবণ করবে রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এই কোরআন এমন একটা জীবন্ত মুজিজা। আজও যদি এই কোরআন তেলাওয়াত শোনেন আপনি, আপনার হৃদয়ের মধ্যে আঘাত করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কপাল পোড়া মুসলমান কোরআন পড়তে পারি না, কিন্তু আরবিয়ান শায়েখরা যখন নামাজের মধ্যে কোরআন পড়ে দেখবেন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা জানে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, কোরআন পড়ছে, কোন দিক দিয়ে জান্নাত যায় আর কোন দিক দিয়ে জাহান্নাম যায় সেটা তারা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া মুসলমান, গরু খাওয়া মুসলমান নামাজের মধ্যে নামাজ আদায় করছে, কোন দিক দিয়ে জান্নাত যায় আর কোন দিক দিয়ে জাহান্নাম যায় তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল হয়, সেখানে ভ্রুক্ষেপ নেই। বিশ্বাস কোথায় এসেছে সেখানে যেতে হবে আমাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জাতির লাঞ্ছিত আর অপমানিতের যে অবস্থা তৈরি হয়েছে, এটা আরো দিন দিন বাড়বে। আজও সময় আছে, কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, এই কোরআনকে চ্যালেঞ্জ করলেন, তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআন সুন্দর করে বর্ণনা করে দিল, আমার মধ্যে কোনো ভুল নেই। আবার যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, তোমার মধ্যে সব আছে নাকি? কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন বর্ণনা করে দিচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনীতি বলো সব ঢুকিয়ে দিয়েছি। এই কোরআনকে যদি এখন প্রশ্ন করা হয়, কোরআন সুদ সম্পর্কে তোমার মধ্যে কোনো তথ্য আছে নাকি, কোনো আইন আছে নাকি? কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে, তোমরা ব্যবসা করো, ব্যবসাকে হালাল করেছেন কে? কি মনোযোগ নেই? আমি তো কোরআন থেকেই বলছি, কোরআন থেকে বলছি, আপনারা মনোযোগ দেন। এই কথাগুলোকে
টিউবওয়েল থেকে যদি পানি বের হয়, আপনি যদি পানি নিয়ে পিপাসা নিবারণ করতে চান, আপনারা বলুন তো টিউবওয়েলের যেই জায়গা দিয়ে পানি বের হয়, কলস বা বালতি বা জাগ, সেখানে যদি অ্যাক্টিভ না করে দেন, পানি বের হবে, কলসের মধ্যে একটাও ভরবে না। কথা বলেন ঠিক কিনা? আলোচক যত ভালোই হোক না কেন, প্রাণ খুলে ওয়াজ করুক না কেন, শ্রোতারা যদি কলসের ভূমিকা না পালন করে, এ আশার বসা কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আশা বসে কোনো লাভ হবে? তাহলে কোরআনকে আমরা একে একে প্রশ্ন করছি। কোরআনকে এখন প্রশ্ন করলাম, কোরআন ব্যবসা সম্পর্কে তোমার মধ্যে কি তথ্য দেওয়া আছে? ব্যবসা সম্পর্কে কোরআন বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে, তোমরা ব্যবসা করো। ব্যবসাকে হালাল করেছেন কে? ব্যবসা করে হারাম করেছেন কে? ও কোরআন ভালো লাগবে না, বাপ দাদার কিস্সা কাহিনী কইলে এটা ভালো লাগবে। এ জাতির কপাল পুড়েছে এরাই। কথা বলেন ঠিক কিনা? কার বাড়িতে লজিং খেয়েছি, বাড়িতে কয়টা মাছের কাল্লা দিয়েছে, এটা শুনতে অভ্যস্ত এই জাতি। কথা বলেন, কথা বলেন। কোরআন থেকে যখন কথা বলা হয়, এগুলো শুনতে চায় না। ঘটনা বলবে জাল না জয়ীফ, দলিল কোথায় আছে, কোথা থেকে বলছে, কোনা কাবির বলে গেছে আর কে বলে গেছে? আপনারা বলুন তো, কোরআন সুন্নাতে কি সুন্দর সুন্দর কথা নেই? অকাট্য দলিল দ্বারা প্রমাণ নেই? সেগুলো বলতে আপনার লাগে কোথায়? সেগুলো শুনতে আপনাদের লাগে কোথায়? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে ব্যবসা সম্পর্কে জিজ্ঞেস করলাম, কোরআন সুন্দর করে বলছে ব্যবসার মধ্যে বারাকা দিয়েছেন কে? ব্যবসা হালাল করেছেন কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেস করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল একজন বিজনেসম্যান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, বিশ্বনবী কিভাবে ব্যবসা করেছেন সেটা ফলো করার দরকার আছে না নাই? তারপরে সেই আয়াতের লাস্টেই বলছে, যখন ব্যবসা করবা, অর্থনীতি অবস্থা চাঙ্গা হবে, তবে তোমরা সুদ ভিত্তিক অর্থনীতি চালাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা করা হালাল করেছি, তবে সুদকে হারাম করেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই কোরআন কি, যেটাই প্রশ্ন করছি, কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনটা পড়ার দরকার আছে না? এই কোরআনটা শিক্ষা করার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম যখন নাজিল করা হলো, প্রথম অর্ডার কি ছিল? ইকরা। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে মেসেজটি দিলেন সেটি হলো, কোরআনটা তোমরা, আল্লাহর নামের শিক্ষাটা তোমরা অর্জন করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের শিক্ষা দিয়ে আল্লাহকে পাওয়া যায়, জাগতিক শিক্ষা দিয়ে দুনিয়া পাওয়া যায়, মাগার আল্লাহ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জাগতিক শিক্ষা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। তাই তো আসাদ নূরের মতো ব্লগাররা আবার বিশ্বনবীর চরিত্রের মধ্যে কালেমা লেপন করতে সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানরা বিশ্বনবীর শান এবং মান তাদের কলিজায় জায়গা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে চমৎকার করে হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বুকে হাত দিয়ে মুমিন দাবি করতে পারছো? তোমরা মুমিন দাবি করছো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে আমি বিশ্বনবীকে ভালোবাসা না দিবা। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবীকে ভালোবাসা না দিতে পারবে, মুমিন দাবি করা হবে, কিন্তু প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর খাতায় নাম উঠবে না। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আপনাকে ভালোবাসি। বিশ্বনবী পাল্টা প্রশ্ন করলেন, ওমর, তুমি কতটা পরিমাণ ভালোবাসো? তোমার জানের চাইতে বেশি ভালোবাসো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জানের চাইতে এখন পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, ওমর তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ মাথাটা নিচু করে চুপ করে থাকলেন। মাথাটা উঠালেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আল্লাহর কসম করে বলছি, এখন আমি সাক্ষ্য দিলাম আবার কলিজার চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ওমর তুমি এখন প্রকৃত মুমিন হতে পেরেছো। প্রিয় ভাই আমার, তাহলে প্রকৃত মুমিন হতে চাইলে বিশ্বনবীর প্রেম, বিশ্বনবীর অনুকরণ, বিশ্বনবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করার দরকার আছে না? আছে না? কি আপনারা বিরক্ত হয়ে গেছেন না যে প্রধান মেহমান আসে না কেন? তাই নাকি? কিছুক্ষণ চলবে তো? প্রিয় ভাইয়েরা আমার, আসলে খেলা হতো, তবে কণ্ঠটা আমার একটু সমস্যা হয়ে গেল। মূলত আবার একটু কয়েকদিন আগে থেকে একটু ঠান্ডা লেগেছে, কণ্ঠটা বসে গেছে। তাছাড়া আপনাদেরকে মনে হয় আলোচনা করে তৃপ্তি দেওয়া যেতে পারত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দিচ্ছেন কোরআন থেকেই বলার চেষ্টা করছি। বিক্ষিপ্তভাবে বললেও এগুলোকে আপনাদের মেমোরিতে সেটআপ দিয়ে নেন। এগুলো দুনিয়াতে নাম না কুড়াইলেও, দুনিয়াতে মানুষ অনেক কিছু না বললেও আপনার আখিরাতের লাইফটা সফল হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন কারীমের মধ্যে সবকিছু আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, ফার্স্ট টাইম বলছিলাম যে এই কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, আপনাকে পৃথিবীর কোনো শক্তি নাই বিপর্যস্ত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা যুবক এখানে উপস্থিত হয়েছো, আজকে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, তোমার বাবা তোমাকে কোরআন শিক্ষা দিতে পারে নাই, নিজ উদ্যোগে কোরআন শিখতে হবে যুবকরা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই যুবক যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন, সম্মানিত ভাইয়েরা আমার, এমপি মহোদয় আসছেন, কথা বলবেন। আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারায়ে